ক্লাস 11 অথবা কলেজের ফার্স্ট ইয়ারে পড়লে এবার 10,000 টাকার স্কলারশিপ দেবে পশ্চিমবঙ্গ সরকার। আর করতে হবে না উচ্চশিক্ষার জন্য টাকা নিয়ে চিন্তা। চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্কলারশিপের আবেদন। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যাবে, কি কি নথি লাগবে আর কিভাবে বাড়িতে বসেই আবেদন করবেন জানুন। এই স্কলারশিপটি মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য দেওয়া হয়। এই প্রকল্পের অর্থ আসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। যোগ্য পড়ুয়ারা প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত বৃত্তি পান। এবার আসি কারা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে, উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে অথবা স্নাতক পাশ করে স্নাতকোত্তর স্তরে পড়াশুনো করতে হবে। তৃতীয়ত বোর্ডের পরীক্ষায় 50 থেকে 60% মধ্যে নম্বর থাকতে হবে। এর বেশি নম্বর থাকলে সাধারণত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করার সুযোগ থাকে। চতুর্থত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে মোট নম্বর 50% থেকে 53% মধ্যে হতে হবে। পঞ্চমত আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে রাজ্য সরকার অনুমোদিত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত হতে হবে। এবারে জেনে নিন কিভাবে আবেদন করবেন। সরকার ইতিমধ্যে নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। এখন থেকে আবেদন, নথি আপলোড, যাচাই সবকিছু অনলাইনে হবে। অর্থাৎ বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের জন্য যেসব নথি লাগবে সেগুলো হলো মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে আবেদনপত্র, সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র, বিধায়ক বা সাংসদের সুপারিশপত্র এবং স্বঘোষণাপত্র, একটি সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি। আবেদন করার জন্য সব নথি স্ক্যান করে প্রস্তুত রাখলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হবে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে আরও বেশি ছাত্রছাত্রী জানতে পারেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার সুযোগ হাতছাড়া না করেন।